দেখার জন্য রহমতের মুখাপেক্ষী, শোনার জন্য রহমতের মুখাপেক্ষী, বলার জন্য রহমতের মুখাপেক্ষী, ধরার জন্য রহমতের মুখাপেক্ষী, কদম নিক্ষেপ করার জন্য রহমতের মুখাপেক্ষী, খাওয়ার জন্য রহমতের মুখাপেক্ষী, ঘুমানোর জন্য রহমতের মুখাপেক্ষী, অফিস আদালতে যাওয়ার জন্য রহমতের মুখাপেক্ষী, শ্বাস প্রশ্বাস গ্রহণ করবার জন্য রহমতের মুখাপেক্ষী। আল্লাহ পাকের রহমত যদি আমার সঙ্গী না হয়, আল্লাহ পাকের রহমত যদি আমার কাজের সঙ্গ না দেয়, কোনো কাজ করার ক্ষমতা আমার নাই, না দুনিয়ার কাজ করার ক্ষমতা, না আখিরাতের কাজ করার ক্ষমতা, কোনো ক্ষমতাই আমার নাই। বার মোহাম্মদ মেরা সালাম সদ সালাম, বার মোহাম্মদ মেরা সালাম সদ সালাম, আশফিয়ে মুজরিমা ইয়াউমাল কিয়াম, আশফিয়ে মুজরিমা ইয়াউমাল কিয়াম। हर के दारद विरद जा सल्ले अला, हर के दारद विरद जा सल्ले अला, हाजत दारैन उगर दद रवा। हर के बाशद आमिले सल्लो मुदाम, हर के बाशद आमिले सल्लो मुदाम, आतशे दोज़ख शवद बर व हराम। मुहतरम मुसल्लियान कराम, उलमाए कराम, मुरब्बियान इज़ाम, अल्लाह तबारक व तआलार वशेष मेहरबानी फजल व करम যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজ আদায়ের পরে কোরআনের সাথে সম্পর্কের ভিত্তিতে কোরআনের মজলিস, দ্বীনের মজলিসে বসবার, দ্বীনি আলোচনা শুনবার জন্য এখানে হাজির করেছেন, তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাকে কবুল করেন, যাকে তৌফিক দেন, সেই দ্বীনের নিসবতে, কোরআনের নিসবতে, ঈমানের নিসবতে, কোরআনের সাথে সম্পর্কের ভিত্তিতে নেক আমলের তৌফিক লাভ করতে পারে। আর আল্লাহ তাআলা যাকে তৌফিক না দিবেন, তার সামনে হাজারো অজুহাত, এই অজুহাত ওই অজুহাত আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। আর যাকে তৌফিক দিবেন, সমস্ত অজুহাতের ঊর্ধ্বে আল্লাহ তাআলা তাকে কোরআনের মজলিসে আসবার, বসবার তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে এই দোয়াও করতে থাকি যে আল্লাহ তাআলা আশেপাশে যারা বসে আছেন, অপেক্ষা করতেছেন, আল্লাহ তাআলা তাদেরকেও এই মজলিসে আসবার, বসবার তৌফিক দান করুন, আমিন। মেরে ভাইও, এই মজলিস অত্যন্ত দামি মজলিস, অত্যন্ত কিমতওয়ালা মজলিস। কারণ হলো এই মজলিসে আল্লাহ তাআলা চতুর্দিক থেকে ফেরেশতাদেরকে দিয়ে পরিবেষ্টন করে রেখেছেন, সুবহানাল্লাহ। কারণ যেখানে কোরআনের আলোচনা হয়, যেই মজলিসে হাদিসের আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়, সেই মজলিস আরশে আজিম পর্যন্ত
ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে রাখে, আর আল্লাহ তাআলা সেই মজলিসের মধ্যে রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহ পাকের রহমতের মুহতাজ, আমরা সবাই আল্লাহ পাকের রহমতের মুখাপেক্ষী। আল্লাহ তাআলা যদি আমাদেরকে রহমত দান না করেন, আমাদের এক কদম সামনে অগ্রসর হওয়ার কোনো ক্ষমতা নাই। দেখার জন্য রহমতের মুখাপেক্ষী, শোনার জন্য রহমতের মুখাপেক্ষী, বলার জন্য রহমতের মুখাপেক্ষী, ধরার জন্য রহমতের মুখাপেক্ষী, কদম নিক্ষেপ করার জন্য রহমতের মুখাপেক্ষী, খাওয়ার জন্য রহমতের মুখাপেক্ষী, ঘুমানোর জন্য রহমতের মুখাপেক্ষী, অফিস আদালতে যাওয়ার জন্য রহমতের মুখাপেক্ষী, শ্বাস প্রশ্বাস গ্রহণ করবার জন্য রহমতের মুখাপেক্ষী। আল্লাহ পাকের রহমত যদি আমার সঙ্গী না হয়, আল্লাহ পাকের রহমত যদি আমার কাজের সঙ্গ না দেয়, কোনো কাজ করার ক্ষমতা আমার নাই। না দুনিয়ার কাজ করার ক্ষমতা, না আখিরাতের কাজ করার ক্ষমতা, কোনো ক্ষমতাই আমার নাই। তাই মেরে ভাইও, আজকে চতুর্দিক থেকে আমাদেরকে রহমত লাভ না করার যত উপায় আছে, সমস্ত উপায় আমাদেরকে বেষ্টন করে রেখেছে। সেই বেষ্টনী থেকে বের হয়ে রহমতের পরিবেশে, রহমতের বেষ্টনীতে আসা, এটা বড় মুজাহাদা, বড় ত্যাগ স্বীকার করার প্রয়োজন। যে ত্যাগ স্বীকার করতে পারবে, আল্লাহ তাআলা তার জন্য রহমতের দরজা খুলে দিবেন। লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি মুজাহাদা করবে, যে ব্যক্তি ত্যাগ স্বীকার করবে, যে ব্যক্তি শয়তানের বিরুদ্ধে, মনের খাহেসাতের বিরুদ্ধে আল্লাহ তাআলার পথে অগ্রসর হবে, রহমতের দিকে অগ্রসর হবে, আল্লাহ তাআলা তার জন্য রহমতের দরজা খুলে দিবেন। আল্লাহ পাক তার জন্য তার দিকে অগ্রসর হওয়ার পথ প্রশস্ত করে দিবেন। অতএব মেরে ভাইও, বহুত বড় প্রয়োজন দ্বীনের নিসবতে কাজে অগ্রসর হওয়া, দ্বীনের সাথে সম্পর্কে। আমি মোমেন, আমি নামাজি, আমি রোজাদার। অতএব যেখানে কোরআনের মজলিস হবে, হাদিসের মজলিস হবে, যেখানেই দ্বীনের আলোচনা হবে, আমার সেখানে গিয়ে হাজির হওয়া উচিত। কিছু সময়ের জন্য হলেও সেখানে সঙ্গ দেওয়া উচিত। রহমতের বেষ্টনীর ভিতরে যদি কিছু সময় থাকতে পারি, তাহলে বাকি কিছু সময় আল্লাহ পাকের রহমত আমার কাজের সঙ্গী হবে। আতরের দোকানে কিছু সময় যদি থাকতে পারি, তাহলে আতরের যে ঘ্রাণ আমার শরীরে, কাপড় চোপড়ে লাগবে, সেই ঘ্রাণটা আরো কিছু সময় বের হয়ে আসার পরেও আমার শরীরে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ঘাবড়ানোর কিছু নাই। আমরা আজকে এই মজলিসে 17 জন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান করব ইনশাআল্লাহ। আমরা গত করোনার সময় থেকে এই পর্যন্ত আপনার হাফেজ, আমাদের তাকওয়া মাদ্রাসা ও এতিমখানা, আপনারা জানেন এই মহানগর প্রজেক্টে 1 নম্বর রোডের মুখে এই পাগড়ি প্রদান অনুষ্ঠান করতে পারি নাই। তা আমরা 5-6 বৎসরের পাগড়ি প্রদান অনুষ্ঠান আজকে করতেছি। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা খুব ছোট্ট, ছাত্র সংখ্যা খুব কম, কিন্তু আল্লাহ তাআলা এই মাদ্রাসা থেকে যেসব ছাত্রকে ফারেক করেছেন, যারা হেফজ শেষ করে গেছে, আল্লাহ তাআলা বহু ছাত্র আমাদের এই মাদ্রাসার
তারা মুহাদ্দিস মুফতি মাদ্রাসার খেদমত করতেছে, হাদিস পড়াইতেছে, এরপরে ইমাম খতিব অনেক আছে। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহর ফজল ও করম। আপনাদের এই আর্থিক শ্রম আল্লাহ তাআলা কোনো বিফলে নেন নাই, পর্যবসিত করেন নাই। এখলাসের সঙ্গে যতগুলো মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলোকে আল্লাহ তাআলা দ্বীনের খেদমতের জন্য কবুল করেছেন। সমস্ত মাদ্রাসার সঙ্গে এইটাও একটা তাকওয়া মাদ্রাসা ও এতিমখানা, আল্লাহ তাআলা দ্বীনের খেদমতের জন্য এই মাদ্রাসাকেও কবুল করেছেন। তাই আপনাদের মহব্বত ভালোবাসা নিয়ে আমাদের এই মাদ্রাসা আজকে 23 বৎসর যাবৎ চলতেছে। এই মহানগর আমরা 2007 সালে এসেছি। তো মেরে ভাইও, আমাদের এখানে হাজেরিনের সংখ্যা কম দেখা যাচ্ছে, কিন্তু মনে রাখতে হবে ঘাবড়ানোর কিছু নেই। যে আমাদের কাজ ছিল ঘোষণা দেওয়া, দাওয়াত দেওয়া, জানাইয়া দেওয়া যে এইরকম একটা অনুষ্ঠান, কোরআনের মজলিস, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদানের মজলিস এখানে হতে যাচ্ছে। আপনার দাওয়াত, এই ঘোষণা দেওয়ার জিম্মাদারি ছিল আমাদের। আমরা আলহামদুলিল্লাহ এই ঘোষণা দিয়েছি। আসার জিম্মাদারি, বসার জিম্মাদারি আপনার আমার। কিয়ামতের দিন এই হাফেজ ছাত্রদেরকে যখন আল্লাহ তাআলা সম্মানিত করবেন, তাদেরকে এমন পোশাক পরিধান করাবেন যে পোশাক এর মূল্য আসমান জমিন দ্বারাও হবে না। হাফেজ ছাত্রদের পিতা মাতাকে আল্লাহ তাআলা নূরের তাজ পরাবেন। সবাই মাথা উঁচু করে তাকাবে, দেখতে থাকবে যে এরা কারা। বলে এ তো দেখি অমুক লোক, অমুক লোক। কেন তার এই মর্যাদা, তার এই সম্মান? সবাই দেখবে হাসরের মাঠে, তো বলবে এ তো হলো অমুক, যে তার সন্তানকে হাফেজ বানাইছে। কিয়ামতের দিন বাবার জন্য উসিলা, মায়ের জন্য একটা উসিলা যে সন্তানরা হাফেজ হয়েছে। তো মেরে ভাইও, আমি হাফেজ ছাত্রদেরকে দুনিয়াতেও আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জত দিয়েছেন, আখিরাতে ইজ্জত দিয়েছেন। তাই দুনিয়াতে তাদেরকে সম্মান করা, ইজ্জত দেওয়া, এটা আমাদের কর্তব্য। আর আমরা দিয়েও থাকি। আজকে এই অনুষ্ঠানে আমরা যারা এসেছি, কিয়ামতের দিন তো এ কথাও বলতে পারবো যে হ্যাঁ, এ তো হলো অমুক, যে আমি তাকে যখন নাকি এই কেন্দ্রীয় মসজিদে পাগড়ি প্রদান করেছিল, আমিও আয় আল্লাহ সেই মজলিসে উপস্থিত ছিলাম। তার পাগড়ি প্রদান অনুষ্ঠানের শোভাবর্ধন করেছিলাম। অতএব হে রব্বুল আলামিন, আপনি আমাকেও এর উসিলায় মাফ করে দেন, এর উসিলায় আমাকেও আপনি কবুল করে নেন। সুতরাং মেরে ভাইও, আমার দায়িত্ব আপনার, আমাদের দায়িত্ব ছিল আপনাদেরকে ঘোষণা দেওয়া, আহ্বান জানানো, আসার জিম্মাদারি আপনাদের। কিন্তু এর পরেও আমাদের ঘাবড়াই না আমরা এই কারণে যে কোনো মজলিসে, কোরআনের কোনো মজলিসে যদি একজনও না আসে, তবুও সেই মজলিস কামিয়াব, সেই মজলিস সফল। আল্লাহ তাআলা দুনিয়ায় বহু আম্বিয়ায়ে কেরাম এইরকম পাঠাইছেন যে তাদের অনেকের একজনও কি হয় নাই, উম্মত হয় নাই, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা তাদেরকেও সফল বলে আখ্যায়িত করেছেন। কোরআনের মজলিস কখনো বিফল হয় না, কোরআনের মজলিস কখনো বরকত শূন্য হয় না। কোরআনের মজলিস সব সময় বরকতময়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হয়েছিল, তখন তো তিনি একা ছিলেন। কোরআনের দাওয়াত নিয়ে তিনি সামনে অগ্রসর হয়েছেন। প্রথমে কেউ আসে নাই, বরং তাকে অপমান করেছে, অপদস্থ করেছে, তাকে লাঞ্ছিত করেছে, কাফের মুশরিকরা অসম্মান করেছে, তার ডাকে সাড়া দেয় নাই। কিন্তু কোরআনই বিজয়ী হয়েছে। এরপরেও বাদা আল ইসলাম ও গরিবান সায়াউদু কামা বাদা, ইসলাম যেমনিভাবে সেই দুর্বল অবস্থা থেকে শুরু হয়েছে, আবারও সেটা দুর্বলতার দিকে যাবে।
মেরে ভাইও এ যেমন সত্য, ঠিক তেমনিভাবে এখানে আমরা মানুষ কয়েকজন আছি, কিন্তু আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা দিয়ে এই জায়গাকে ভরে দিয়েছেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন তো বলেছেন যে আসমান, সমস্ত আসমানগুলো ফেরেশতাদের পদভারে ভারাক্রান্ত হয়ে আসে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা তো এত অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন, আর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বান্দার বিভিন্ন কাজে নিয়োগ করে রেখেছেন। বান্দার বিভিন্ন কাজে, বান্দাকে হেফাজত করার কাজে, বান্দার সঙ্গ দেওয়ার জন্য তাদেরকে নিযুক্ত করে রেখেছেন। এই মজলিসে আপনারা যেমন আসি, এই মজলিসে আল্লাহ তাআলা ফেরেশতাকেও নিয়োগ করে রেখেছেন। সুতরাং মেরে ভাইও, ছাত্র ও মুসল্লি শ্রোতা যদিও কম হয়, কিন্তু কোরআনের মজলিস মনে রাখতে হবে। আজকে হয়তো 10 জন আর 20 জন, এই 10 জন 20 জন যদি আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দ্বারা ভরপুর করে দেন, তো আমাদের উসিলায় আল্লাহ তাআলা আরও শত শত মাখলুককে রহমত দ্বারা ভরপুর করে দিবেন। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের প্রধান মেহমান, বনশ্রী মাদ্রাসার প্রিন্সিপাল এবং শেখুল হাদিস আল্লামা ইয়াহিয়া মাহমুদ দামাত বারাকাতুহুম আসবেন এবং তিনি পাগড়ি প্রদান করবেন, এরপরে দোয়া করবেন। আমরা সে পর্যন্ত অপেক্ষা করতে থাকি ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে আমাদের এই মাদ্রাসা থেকে ফারেগ হয়েছে, এখন তিনি মুফতি এবং মুহাদ্দিস, এই আমাদের জামিয়া ইকরা মাদ্রাসার মুহাদ্দিস, সেখানে পড়াচ্ছেন। আমাদের এই তাকওয়া মাদ্রাসারই উনি ফারেগ, আজকে তিনিও পাগড়ি নেবেন আমাদের এখানে ইনশাআল্লাহ। এখন তিনি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন, আর আমি ইনশাআল্লাহ এখনই আমাদের প্রধান অতিথিকে নিয়ে আসতেছি। আপনারা সে পর্যন্ত আশা করি অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।